আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেট থেকে সাকিব আল হাসান অধ্যায়ের সমাপ্তি অলরেডি হয়ে গিয়েছে। এর প্রথম যে কারণ সেটা হলো সাকিব ভারতের বিপক্ষে কানপুর টেস্ট শুরুর আগে তিনি তার ক্রিকেট ক্যারিয়ারের ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়েছিলেন। অর্থাৎ তিনি আসলে ন্যাশনাল টিম নিয়ে কি ভাবছেন বা কি করতে চান বা কিভাবে তিনি ক্রিকেটটা ছাড়তে চান। সো খুবই সংক্ষেপে আমি বলি, যেমন সাকিব টেস্ট ক্রিকেট নিয়ে বলেছিলেন তিনি দেশের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে এই সংস্করণ থেকে অবসর নিতে চান। আমরা সবাই জানি যে সাকিব সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট তিনি খেলতে পারেননি। তিনি খেলার জন্য যুক্তরাষ্ট্র থেকে দুবাই পর্যন্ত এসেছিলেন, বাট শেষ পর্যন্ত নিরাপত্তা ঝুঁকির কারণে তাকে দুবাই থেকেই আবার ব্যাক যেতে হয়েছে, দেশে আসতে পারেননি। সাকিব টি-20 ক্রিকেট নিয়ে কি বলেছিলেন? সাকিব বলেছিলেন আপাতত তিনি টি-20 খেলবেন না, তবে ইন ফিউচার যদি বোর্ড প্রয়োজন মনে করে তাহলে পারে তখন তিনি ভেবে দেখবেন বা সিদ্ধান্ত নেবেন। তবে ওয়ানডে ক্রিকেট নিয়ে তিনি কিন্তু স্পষ্ট করে বলেছিলেন 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তিনি এই সংস্করণে খেলা চালিয়ে যেতে চান এবং তারপর তিনি অবসর নেবেন। বাট বাস্তবতা হচ্ছে সাকিবকে ওয়েস্ট ইন্ডিজ সফরের যে ওয়ানডে সিরিজটা খেলবে বাংলাদেশ দল, সেই ওয়ানডে সিরিজের দলে কিন্তু রাখা হয়নি। তাকে ছাড়াই বিসিবি দল ঘোষণা করেছে। এখন এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ দলের সবশেষ ইন্টারন্যাশনাল সিরিজ কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফরটাই, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3টা ওডিআই ম্যাচই। এখন আপনারাই বলেন যে একটা খেলোয়াড়ের প্রস্তুতির জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেটটা হচ্ছে সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম। সো তিনি যদি ইন্টারন্যাশনাল ক্রিকেটে না খেলেন এবং এই সিরিজটার পরেই হলো চ্যাম্পিয়ন্স ট্রফি, তাহলে পারে আপনারা কি আসলে ভাবতে পারছেন যে সাকিব আল হাসানকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাখা হবে বা সাকিব চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন? সাকিব তিনি দেশে আসতে পারছেন না, সেটা হচ্ছে রাজনৈতিক কারণে, এবং এই সিদ্ধান্ত সম্পূর্ণ সরকারের। তিনি দেশে আসতে পারবেন কি পারবেন না এই সিদ্ধান্ত সরকারের। কিন্তু দেশের বাইরে বাংলাদেশ দল আফগানিস্তানের সঙ্গে যে সিরিজটা খেলেছে সেখানেও কিন্তু সাকিব খেলেননি। তাহলে পারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও তাকে দলে রাখা হয়নি, তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলছেন না, এবং এরপরে হলো চ্যাম্পিয়ন্স ট্রফি। এখন এরই মধ্যে দিয়ে একটা কিন্তু একদমই স্পষ্ট বার্তা, সেটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট থেকে সাকিব আল হাসানের অধ্যায়ের অলরেডি সমাপ্তি হয়ে গিয়েছে। যদি এমনটাই হয় তাহলে পারে কিন্তু আমরা বলতেই পারি টেস্ট ক্রিকেটে কানপুর টেস্টই সাকিবের শেষ টেস্ট। ওয়ানডেতে বলবো দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে যে বিশ্বকাপের ম্যাচটা খেলেছিল সেটাই তার ওয়ানডেতে শেষ ম্যাচ, এবং টি-20তে বলবো টি-20 বিশ্বকাপ তার শেষ ম্যাচ ছিল। বর্তমান যে প্রেক্ষাপট, বর্তমান যে বাস্তবতা, সেটা হচ্ছে সাকিব আল হাসান নিঃসন্দেহে বাংলাদেশের নাম্বার 1 অলরাউন্ডার। তিনি বাংলাদেশ ক্রিকেট দলকে অনেক কিছু দিয়েছেন, এটা কারোরই অস্বীকার করার কোনো সুযোগ নেই। বাট আমি যে জিনিসটা মনে করি, অবশ্যই সাকিব আল হাসান এবং বিসিবিকে কোনো রকম লুকোচুরি করা যাবে না। এখন তো আর নাজমুল হাসান পাপড় নেই, এখন বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন ফারুক আহমেদ। সো প্রথমত আমার একটাই চাওয়া থাকবে, সাকিবের ইস্যু নিয়ে দুপক্ষের অবস্থানে ক্লিয়ার করতে হবে। অবশ্যই সাকিবের কাছ থেকেও একটা পরিষ্কার বার্তা আসতে হবে, তাকে ইন ফিউচার আর বাংলাদেশ দলের জার্সিতে দেখা যাবে কিনা, তিনি তার ক্যারিয়ারটা কন্টিনিউ করতে চান কিনা, নাকি তার ক্যারিয়ারটা শেষ হয়ে গিয়েছে। এটা সাকিবের কাছ থেকে যেমন স্পষ্ট বার্তা আসতে হবে, তেমনি বর্তমান যিনি বোর্ড প্রধান বিসিবি যে সভাপতি ফারুক আহমেদ বা বিসিবির তরফ থেকেও সাকিবের ব্যাপার নিয়ে স্পষ্ট বার্তা দিয়ে দিতে হবে, কোনো রকম লুকোচুরি না। তাহলে পরে হবে কি, প্রত্যেকটা সিরিজের আগেই কিন্তু সাকিবকে নিয়ে প্রশ্ন উঠবে এবং নির্বাচক বা বোর্ড সভাপতিকে সে প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমার মনে হয় যে এইরকম লুকোচুরি না করে বাংলাদেশ ক্রিকেটের ভালোর জন্যই অবশ্যই বোর্ড থেকে সাকিবের ব্যাপারে একটা সুনির্দিষ্ট কথা বলতে হবে যে সাকিবকে ইন ফিউচার ন্যাশনাল টিমে দেখা যাবে কিনা।